আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ। আজ দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। এর আলোকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উদযাপনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদে বার্তা প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। বিভাগীয় নগরী রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার মোহাম্মদ রফিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। এদিকে দিবসটি উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজন করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করেন। পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পর্যায়ক্রমে সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর অংশ হিসেবে আগামী 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পরিবেশ অধিদপ্তর পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ এবং এর বিকল্প পণ্যের ব্যবহার উৎসাহিত করতে আজ থেকে অভিযান পরিচালনা করছে। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আজ সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তালিবুর রহমান বলেন, ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম 12তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলাগুলোর নদী তীরবর্তী এলাকা থেকে পানি নেমে গেছে, তবে চরাঞ্চলে অনেক ক্ষেতে এখনও পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের রংপুর সংবাদদাতা জানান, গত 3 ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 4 সেন্টিমিটার কমে আজ দুপুর 12টায় বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে এই পয়েন্টে নদীর পানি সকাল 6টা ও 9টায় 33 ও 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলোয় তলিয়ে যাওয়া রাস্তাঘাট ও ফসলি জমি থেকে পানি কমতে থাকায় বন্যার ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আখতার হোসেন আজ তিস্তা নদীর উপর গাইবান্ধার সুন্দরগঞ্জে ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সংযোগকারী নির্মাণাধীন তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন করেছেন। 1490 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় করা হচ্ছে 730 কোটি 85 লাখ টাকা। চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। গাইবান্ধায় আজ এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। সকালে গাইবান্ধা সাঘাটা সড়কের পিয়ারাপুর নামক স্থানে সাঘাটা থেকে গাইবান্ধাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের অপর 2 জন যাত্রী আহত হন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।